আচ্ছা, একটু খেয়াল করি। প্রথমত হচ্ছে যে আমরা এর আগে দেখেছিলাম যে আমরা পেন টুলের মাধ্যমে বিভিন্ন শেপ তৈরি করে নিয়ে আসছি। এবার শেপ থেকে কিভাবে একটা ইয়েতে ডিজাইনে নিয়ে আসা যায় আমরা একটু সেটা একটু দেখি। আমরা এখানে যেই লোগোটা তৈরি করব ওই লোগোটা হচ্ছে এই রেক্টেঙ্গেল এবং এই লিপের মাধ্যমে রাউন্ড শেপটার মাধ্যমে একটা লোগো তৈরি করে ফেলবো। কোনটা? আচ্ছা, ক্লাস শেষে দেখিয়ে দিব আমি আপনাদেরকে ওই জিনিসটা। এখন আমরা ক্লাসে চলে আসি। আচ্ছা, প্রথম হচ্ছে যে যেই রেক্টেঙ্গেল শেপটা নিব আমরা ওই শেপটার উইড এবং হাইট দুটোই সমান হবে, তাহলে তো এটা স্কোয়ার আকারে আসবে, তাই না? আমরা প্রথম হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আসি এবং এটার স্ট্রোক কালারটা অফ করে দিই এবং ফিল কালারটাকে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নেওয়ার পরে হচ্ছে ক্লিক করলাম। যেমন ধরুন এটাকে আমরা 1 ইঞ্চ ট্যাব 1 ব্যবহার করলাম। এত ছোট? ও আচ্ছা, পিক্সেলে। আচ্ছা, সমস্যা নাই। তাহলে যেটা করব সেটা হচ্ছে যে আমরা পিক্সেলে নিয়ে আসি 500 পিক্সেল, 500। ওকে। আচ্ছা, এমনটা নিলাম। ঠিক আছে, এমন একটা শেপ নিলাম। এটা হচ্ছে উইডথ থেকেও 500 আছে, হাইট থেকেও 500 আছে। এবার হচ্ছে আমরা একটা রাউন্ড শেপ নিব, এটাকেও আবার 500 করে নিলাম। দেখুন এই দুইটা, এটাও হচ্ছে উইডথ থেকে 500 আছে, হাইট থেকে 500 আছে। এবার হলো দুটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, এখন আপনি দেখতে পাচ্ছেন দুইটা শেপকে। রাউন্ড শেপটাকেও আমি দেখতে পাচ্ছি, যদিও একই কালার, কিন্তু আমাকে গ্রিড বলে দিচ্ছে কোনটা কোথায় আছে। ঠিক আছে, বর্ডার গুলো বলে দিচ্ছে। তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা পাথ ফাইন্ডারে গিয়ে এই শেপ গুলোকে কেটে ফেলবো। এগুলো তো শেপ আছে, তাই না? এই শেপ গুলোকে আমরা কেটে ফেলবো কিভাবে দেখুন। উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে যদি আমাদের ডেস্কটপে কোথাও পাথ ফাইন্ডারটা না থাকে তাহলে হচ্ছে আমরা উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডারটাকে নিয়ে আসবো। পাথ ফাইন্ডারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হচ্ছে এটাকে আমরা কেটে ফেলতে হলে আমাদেরকে কি করতে হবে? ডিভাইড করতে হবে না? ডিভাইডেড করার পরে হচ্ছে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করার পরে দেখুন আমরা ধরুন এই শেপটাকে ডিলিট করে দিলাম এবং এই শেপটাকে ডিলিট করে দিলাম এবং এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার ফলে দেখুন এটা একটা আলাদা একটা শেপ তৈরি হয়েছে না? নরমালি কি আমরা রাউন্ড শেপ আর ইয়ের মাধ্যমে বা পেন টুলের মাধ্যমে এমন সুন্দরভাবে কার্ভ গুলো নিতে পারতাম, রাউন্ড শেপ গুলোকে নিতে পারতাম? ঠিক আছে, তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কয়টা লেয়ার আছে এখন? দুইটা লেয়ার। তা আমরা সব সময় যখন কাজ করব, কাজ করলে হচ্ছে এই শেপ গুলোকে দুইটা লেয়ারকে করতে হলে এখন যেটা করতে হবে আমাদেরকে এটাকে গ্রুপ করে রেখে দিতে হবে। দেখা যাবে যে আমরা পুরো ডিজাইনটাকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হয় কি আনগ্রুপ করার সাথে সাথে এটাও তো আনগ্রুপ হয়ে যাবে। তো আনগ্রুপ হয়ে গেলে হচ্ছে ধরুন এটাকে আমার 10 পিক্সেল সরানোর দরকার হলো বা 1 ইঞ্চি সরানোর দরকার হলো, তখন কি হবে? যে এটা আলাদা ছুটে যাবে, এটা আলাদা ছুটে যাবে। তার চাইতে এই দুটাকে আমরা একসাথে ইউনিট করে নিতে পারি। তাহলে দেখুন এখান থেকে ইউনিট করে নিলাম। এখন এটা একটা লেয়ারই আছে। দেখুন এখানে ধরার সাথে সাথে আলাদা আলাদা, কিন্তু স্ট্রোকে বলে দিচ্ছে না যে এটা আলাদা একটা লেয়ার। ঠিক আছে, এবার এটাকে ধরুন আপনার ডিজাইন অনুযায়ী আপনি যদি মনে করেন, তাহলে এটাকে আমরা রেশিও অনুযায়ী ছোট করতে হলে কি করতে হবে? শিফট প্লাস অল্টার ধরে ধরুন এমনটা ছোট করে নিলাম। এখন এটা কিন্তু চারপাশ থেকেই সমান আছে। তো এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা একটা কপি করি। কপিটা কিভাবে করছি? অল্টার চেপে ধরে। আর আমাদের কপি করার হচ্ছে আপনার তিনটা ওয়ে আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আর অল্টার চেপে ধরে নিয়ে আসতে পারি। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার মধ্যে আমরা যেটা করব, এটাতে হচ্ছে ফিল কালার আছে, এটাতে হচ্ছে আমরা স্ট্রোকে কালার ব্যবহার করব। তো স্ট্রোকে কালারটা ব্যবহার করতে হলে আমাদের এই লেয়ারটা ধরুন ফিল কালারটাকে অফ করে নিলাম এবং স্ট্রোকে কালারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এবার দেখুন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ট্রোকটা ঠিক আছে কিনা। আপনার যদি মনে হয় যে না আমার এমনটা ডিজাইনের ক্ষেত্রে আমার এমনটা দরকার আছে, তাহলে হচ্ছে নিয়ে আসবো। তো এখন
এই যে শেপটা আছে এই শেপটাকে আমাদেরকে ঘোরাতে হলে কি করতে হবে? রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম, আচ্ছা, রিফ্লেক্সে এসে প্রিভিউ, দেখুন এবার হরিজন্টালি ভার্টিক্যালি আপনি ঠিক করে নিলাম। আচ্ছা, অবশ্য মাউস দিয়ে করতে পারবেন, করতে গেলে দেখা যাবে যে অ্যাঙ্গেল গুলো পারফেক্ট ভাবে হচ্ছে না, ও কিন্তু আপনাকে পিক্সেল পারফেক্ট ভাবে কাজটা করে দিচ্ছে। এটা হচ্ছে যে রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাবেন, রিফ্লেক্ট, রিফ্লেক্টে আসার পরে দেখতে আমরা যে এখানে কাজটা করছি কি হচ্ছে সেটা দেখতে হলে আমাদেরকে কি করতে হয়? প্রিভিউ দিতে হয়। প্রিভিউ দেওয়ার পর দেখুন আপনি এখানে প্রথম ধরেন ভার্টিক্যালি দিলেন, যদি ভার্টিক্যালি ঠিক না হয় তাহলে হরিজন্টালি নিয়ে গেলেন, ঘুরে গেল, আবার নিয়ে আসলেন আপনি, এখান থেকে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করলেই আপনার এটা অটো ঠিক হয়ে যাবে। আপনি কোন সাইডে চারপাশে এটাকে এটা একবার একবার করে ঘুরছে, বা আপনি এখান থেকে বলে দিতে পারেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে যাবে। ঠিক আছে, যদি ঠিক হয় তাহলে ওকে। আচ্ছা, ওকে দেওয়ার পরে এবার যে কাজটা করতে হবে, এই যে শেপটা আছে এই শেপটা থেকে এই শেপটাকে আমরা একটু ছোট করে দিব। ঠিক আছে, তো এটাকে ছোট করতে হলে প্রথম হচ্ছে সিলেক্ট করব, শিফট অল্টার প্রেস করে এটাকে ধরুন একটু ছোট করে নিলাম। এখন এই লেয়ারটা থেকে এই লেয়ারটা ছোট হয়ে গেছে, এবার আমরা অ্যালাইন করব এটাকে। ঠিক আছে, তো অ্যালাইন করতে হলে দুটাকে একসাথে ধরতে হবে, ধরে দেখুন, না ভার্টিক্যাল আর হরিজন্টাল হবে না, আমরা নিচ থেকে আমরা এই এটার সাথে অ্যালাইন করব। এখন দুটার তো সাইজ সমান না, আমরা ছোট বড় করেছি না, তাহলে তো হচ্ছে নিচ থেকে ডাউন থেকে অ্যালাইন হবে না। তাহলে দেখুন এখানে আইকন কিন্তু বলে দিচ্ছে কোথা থেকে অ্যালাইন হবে, দেখুন এটা অ্যালাইন অ্যালাইন হয়ে গেছে। এবার দেখুন যে এই যে দুইটা লেয়ার কি একই সমান ভাবে অ্যালাইন হয়েছে? তার মানে কি সফটওয়্যার কি আমাদেরকে মিথ্যা বলছে? আচ্ছা, না স্ট্রোক দেয়া আছে ঠিক আছে, এখন স্ট্রোক এটা এটা তো স্ট্রোক আছে। এখন দেখুন এই জিনিসটা একটু হিসাব করবেন, এই যে শেপটা আছে এই শেপটার শেষ ধরছে কোথা থেকে? একদম শেষ থেকে, লাস্ট থেকে। ঠিক আছে, আর এখানে যখন আমরা ধরছি তখন ও অ্যালাইন ধরছে কোথা থেকে? সেন্টার থেকে। তাহলে হচ্ছে আমরা এখানে যে 9 পিক্সেল দিয়েছিলাম 4.50 হচ্ছে বাইরে আছে পিক্সেল। ঠিক আছে, তো এটাকে ঠিক করতে হলে দেখুন আমরা স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে আসার পরে হচ্ছে উম, এটাকে নিয়ে আসি। আহ, আচ্ছা, স্ট্রোকটার মধ্যে এবার দেখুন যে এখানে দেখুন স্ট্রোক অ্যালাইন স্ট্রোকের মধ্যে দেখুন এখানে আমাদেরকে ও আইকনের মধ্যে বলে দিচ্ছে যে ও অ্যালাইন ধরছে কোথা থেকে। তা আমাদের দরকার কোথা থেকে? শেষ থেকে না? যদি আমাদের ভেতর থেকে দরকার হয় দেখুন ভেতরে চলে আসছে, যদি আমাদের শেষ থেকে দরকার হয় তাহলে শেষে চলে আসছে। এবার যেটা করব সেটা হচ্ছে যে এই দুটাকে আবার একসাথে ধরে অ্যালাইন করে নিব। এবার দেখুন যে পিক্সেল গুলো কি ঠিক আছে? অ্যালাইন দুটাকে আমরা দুটাকে